সবচাইতে জ্ঞান সম্পন্ন ব্যক্তি সাহাবী হলেন আমার আলী। সুবহানাল্লাহ বলবেন না? তিনি জ্ঞান কতটুকু ছিলেন আপনাদের কাছে বলতে চাচ্ছি, একটু মহব্বত দিয়ে শোনেন। এক নাম্বার হচ্ছে তিনি একাধারে কোরআন শরীফ তাফসীর শিখেছেন, বলুন না সুবহানাল্লাহ। তাফসীর করেছেন, ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন, এই কোরআন শরীফের জের জবর পেশ দিয়েছেন, সুবহানাল্লাহ না? এবং আরবি গ্রামার শাস্ত্র তিনি আবিষ্কার করেছেন। কোরআন হাদিসের কথা বলছে, এগুলি ভালো লাগছে না, আপনারা দাঁড়ায় দিচ্ছেন। আমি তো কাউকে কোথাও দিচ্ছি না, শুধু ইহুদিদেরকে কয়েকটা কথা বলছি, ঠিক নেই? বিধর্মীদেরকে কয়েকটা কথা বলছি। আপনাদের বলেন তো এই কথাটা বলা কি ফরজ কিনা? এই জন্য বলছি। তো আপনারা দাঁড়ায় আনা থেকে যদি বসতেন, ভেস্টের বাগান লাগে সুন্দর লাগতো না? কেন আমি কালো মানুষ দেখি? হ্যাঁ, আমার দোস্ত তো আসতেই আছে, এই জন্য তো বলছি বৈশা টাকা দেয় কথাটি কিনা। আমি কিন্তু করতাম না বেশিক্ষণ, আমি তো আমার গত বছর আপনারা শুনছেন তাই হিসাবের ওয়াজ তো এদিকে আসলে তাই হিসাবের ওয়াজে যান না আপনারা, সবাই তো যান। তো আগে একটু কালা মানুষটার কথা কথা শুনেন না। হ্যাঁ যুবক বাবারা বসো, এদিকে আসো, বসো। ওয়াজের মাঝখানে এখন বিশেষ করে হামনাথ বলাটাও ছেড়ে দিচ্ছে, কারণ মানুষ বিভিন্ন কথা মন্তব্য করে ফেসবুকে, এই জন্য অনেক কমাই দিচ্ছি। দুই একটা বলি, দুই একটাই বলে পরে থাকি মাহফিলের মাঝে মাঝে। তো আপনারা যদি বসেন তাহলে প্যান্ডেলটা সুন্দর দেখাবে। কালাম শাস্ত্র, কালাম শাস্ত্র বুঝেননি? কালাম শাস্ত্র, কালাম শাস্ত্র হচ্ছে হামনাথ এবং শানে মুর্শিদি, তিনি এই ব্যাপারে পাণ্ডিত্য অর্জন করছেন। এরপরে আরবি ব্যাকরণ এর পণ্ডিত ছিলেন, আরবি ব্যাকরণের পণ্ডিত ছিলেন, এবং কবিতারও তিনি একজন পণ্ডিত ছিলেন, কাব্য কবিতা, এমনকি গণিত শাস্ত্রের দিক দিয়েও তিনি পণ্ডিত ছিলেন, এবং যুদ্ধ বিদ্যা তিনি পণ্ডিত ছিলেন, কারণ তিনি সঙ্গে কেউ যুদ্ধ করে পারে না। আর ধরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু মাওলা আলীর সঙ্গে যুদ্ধ পারে না, তিনি যাতে পরাজিত হয়ে যেত। বড় বড় যোদ্ধা, এই বড় বড় যুদ্ধের মধ্যে আরব দেশ থেকে, দামেস্ক শহর থেকে, দামেস্ক থেকে একজন শক্তিশালী মানুষ, যার নাম ছিল নাসতুর, কাফের বেঈমান নাসতুর কাফেরদের মধ্যে বড় শক্তিশালী একটা মানুষ ছিল। তার সঙ্গে কেউ যুদ্ধ করে পারত না, কাফেরেরও পারত না, কোন মুসলমানও পারত না। তার বডি ছিল অনেক মোটা, ছিল অনেক মোটা, অর্থাৎ তার যে উচ্চতা আছে, উচ্চতা ছিল প্রায় 30 থেকে 32 হাত উঁচা, বলেন না সুবহানাল্লাহ। এবং তার যে ফাঁস ছিল, ফাঁস ছিল প্রায় 2.5 থেকে 3 হাত উঁচা, বলেন না সুবহানাল্লাহ। এমন ফাঁস ছিল ব্যক্তিটা, এত মোটো ছিল, এবং এই ব্যক্তিটার শরীরে অনেক মানুষের শক্তি ছিল। অথচ এই ব্যক্তিটারে কাফের মুশরিকের দলেরা হায়ার করে পাঠাইছে মক্কাতে গিয়া হযরতে আলীকে হত্যা করার জন্য। অথচ হযরতে আলীর শরীরে আমার আল্লাহ জাল্লা শানুহু 1000 মানুষের শক্তি দিয়েছে। কয়েকজন মানুষের, একটু জোরে বলুন না, কয়েকজন? 1000 মানুষের শক্তি হযরত আলীকে আমার আল্লাহ দান করছেন। তিনি বেশি লম্বা ছিলেন না, বেশি বাচ্চাও ছিলেন
আমার নবীজি নিজে এত লম্বা ছিলেন না এবং বাচ্চাও ছিলেন না, তিনিও ছিলেন মধ্যম পন্থায়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি মোটাও ছিলেন না, বেশি চিকনও ছিলেন না। এমন ভাবে পর্যায়ে আল্লাহ পাক আল্লাহর হাবিবকে রেখেছিলেন। শামায়েলে তিরমিজিতে আসছে, শামায়েলে তিরমিজি যেই ব্যক্তি পড়বে আমার মন বলছে এই ব্যক্তি কোনদিন বেঈমান থাকতে পারে না। কিন্তু এখন তো শামায়েলে তিরমিজির অনুবাদ কইরা ফলাইছে দুষ্ট দুশ্মনে রাসূলেরা, এইটা বললে বেঈমান না হয়ে উপায় থাকবে না, কারণ অর্থের বিপরীত করে বলাইছে। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে যে শামায়েলে তিরমিজি আছে ওই কিতাবটা পড়বেন, দেখবেন নবীজি কতটুকু লম্বা ছিলেন, কেমন ছিলেন, তিনি কিভাবে দাঁড়াতেন, তিনি কিভাবে বসতেন, তিনি কেমনি বৈশা খানা খাইতেন, তিনি কিভাবে মানুষের সেবা যত্ন করতেন, সব কিছু এই শামায়েলে তিরমিজিতে উল্লেখ আছে। চট্টগ্রাম আন্দর কিল্লা দিয়ে এই কিতাবটা সংগ্রহ করে আনবেন। অনলাইনে যে কিতাব আছে এটা একদম বাজে, ওই বাজে ব্যাখ্যা, এটা বললে কিন্তু ইমান ঠিক থাকবে না। কিছু আহলে হাদিসেরা দেখবেন এটা দালালি করা শুরু করছে বই বিক্রির জন্য। কথা বলেন, এটা করলে ইমানের দাম ঠিক থাকবে না। আপনারা চট্টগ্রাম আন্দর কিল্লা লাইব্রেরিতে গিয়া শামায়েলে তিরমিজি কয়েক প্রকারের পাইবেন। আপনি বলবেন খাঁটি আহলে সুন্নাত ওয়াল জামাতের যে কিতাবটা আছে এই কিতাবটা দেন, আপনাকে দিবে। বুঝতে পারছেন নি? সামনে অবস্থান করতেছেন। আমার নবীজি চক্ষু মুবারক বন্ধ করে দেখতেছেন এই নাস্তুর নামক ব্যক্তিটা জিদ্দা নদীর কিনারে যে একটা বড় জিদ্দা পাহাড় আছে, ওই পাহাড়টাতে একটা বড় ঝর্ণা আছে, ওই ঝর্ণাটা থেকে যে পানি স্রোত আছে, পানি বের হয়, পানি পড়ে যায়, এটার জন্য একটা নালা আছে। এই নালাটাতে এই নাস্তুর নামক ব্যক্তিটা নামছে। নাইমা এই নালার যত পানি আছে, এই ঝর্ণার যত পানি নামছে, এই পানিগুলো খাওয়ার জন্য এই ব্যক্তিটা হা করে নিচের ঠোঁটটা একেবারে মাটিতে লাগাইয়া দিছে, আর উপরের ঠোঁটটা পানির উপরে রাখছে। এই পানি ঝর্ণার পানি যতগুলো যাচ্ছে এই নাস্তুরের পেটে গ্রহণ করছে, পেটের ভিতরে ঢুকতেছে। বিরাট বড় মানুষ, এই মানুষটা যদি কাউকে আঘাত করে ওই মানুষটা টুকরা টুকরা হয়ে যায়। আঘাত করলে খালি হাতে আঘাত করলে টুকরা টুকরা হয়ে যায়। এই মানুষটাকে পাঠাইছে হায়ার করে হযরতে মাওলা আলীকে হত্যা করার জন্য। কিন্তু সে তো জানে না এই মাওলা আলীর শরীরে আমার আল্লাহ জাল্লা শানুহু হাজার মানুষের শক্তি দান করে রাখছে আল্লাহ তাআলা, এবং তিনির প্রতি যে রহমাতুল লিল আলামিনের নূরানি দয়া আছে এটা কিন্তু সে জানে না। এই কথাটা না জানার কারণে এই নাস্তুর এই জায়গা পানি পান করতেছে। এবং এই বিষয়টা নবীজি চোখ মুবারক বন্ধ করে সব কিছু দেখছেন, দেখা মুস্কি মুস্কি হাসতেছেন। এমন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলো, নবী গো, ও গো মায়ের নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনি চোখ মুবারক বন্ধ করিয়া মুস্কি হাসলেন, নিশ্চয়ই কোনো না কোনো রহস্য আছে। নবী গো, ব্যাখ্যা করে যদি একটু বলতেন কেন আপনি মুস্কি হাসলেন। আমার নবীজি ডাক দিয়ে বলে, আমার আলী কই, আমার আলীকে সামনে আনো। এবার সামনে আলী আসছে। হুজুর আপনার 1900 খাদেম আপনার খবর বলবে। হুজুর হাজির হয়ে গেছি, আমি বলতে চাই রে, আমি তোমাকে নিষেধ করছি, এই দিকে যাইও না, ওই দিকে যাইও না, ওই দিকে যাইও না। অর্থাৎ তিনি বলছেন এই দিকে যাইবা, ওই দিকে যাইবা, ওই দিকে যাইবা, ওই একটা দিকে যাইবা না।
অর্থাৎ বলছে মক্কা থেকে জেদ্দার দিকে বলছে যে এই দিকটাতে তুমি যাইবা না। হযরতে আলী চিন্তা করলো হাজার হাজার সাহাবী এই মজলিসে কোন সাহাবীকে কেন্দ্র করে নবীজি এই কথা বলেন না, আমাকে ডাইরেক্ট দেখে এই কথাটা বলছেন, নিশ্চয়ই এর পিছনে কোনো কারণ আছে। কেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো এলেমের শহরের দরজা, এই শহরের দরজা যে জায়গায় এলেম দিয়ে তিনি ভিতরে আছে না নাই, যারা বলেন না আছে না নাই। এই শহরটার ভিতরে ঢোকার আগে হযরতে আলীর দরজা হইতে হবে, আলীর কাছে যেতে হবে। হযরতে মাওলা আলীর কাছে ছাড়া এই অলব এলেম অর্জন করা সম্ভবপর হবে না। তাই আমার সঙ্গে মুসলমান ভাই বাবারা, হযরতে আলী মনে মনে চিন্তা করবে নিশ্চয়ই কোনো না কোনো একটা গাফলা আছে। যেখানে গাফলা সেখানে সমাধান করত আলী ছাড়া কেউ সমাধান করতে পারত না। তিনি বিশ্বাস যে নিশ্চয়ই এটা গাফলা আছে, এটা আমার দ্বারা সমাধান করতে। হযরতে আলী বলছেন আপনি তো জানেন যেখানে আপনি নিষেধ করেন আমি সেই দিকে প্রথমে যাওয়া শুরু করি, অথচ আপনার আদেশ মানাও ফরজ, নিষেধ মানাও ফরজ। আমি মানি দুর্বল, কিন্তু এই বিষয়টা আমি মাইনাই যাইতাছি, কারণ হইল এটা আপনার জাহিরি কথা, অন্তর মোবারকের কথা আমি আলী বুঝছি, আমি আলী সমাধান করতে হবে। একেই বলে এলমে মারিফত, একেই বলে কি এলমে মারিফত। আমি বিভোর হয়ে রাসূল নামে দরুদ পড়ে যাই, ওই নামের মাঝে কি যেন শান্তি খুঁজে পাই। আমি বিভোর হয়ে রাসূল নামের দরুদ পড়ে যাই, ওই নামের মাঝে কি যেন শান্তি খুঁজে পাই। ওই নামই আমার গলার মালা, নাম জপে মোর জোড়াই জ্বালা। ঠিক বাবা, কথা ঠিক না? ওই নামই আমার গলার মালা, ওই নাম জপে মোর জোড়াই জ্বালা। ওই নামে তোরে আমি জীবন চলে যায়, ওই নামের মাঝে কি যে শান্তি খুঁজে পায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা পাননি নবীজির নাম মোবারকের মজা পাননি, শান্তি পাননি? যে ব্যক্তি শান্তি না পান মনে করবেন তার ভিতরে এজিদের শীত ঢুকছে, তার শীত এজিদের শীত ঢুকছে। তিনি যখন হাঁটা শুরু করছেন, নবীজি বলছেন আগে তুমি আসো, এখানে আসো, তুমি কোথায় যাও? বলতেছে আমি কই যাই আল্লাহ রাসূল জানে। বলতেছে আমি, বলতেছে নবী গো আপনি না বললেও আমি আপনার বিষয় জানি, কারণ আপনি তো নিজেই বলেছেন আমি আলী আর আলী আমার। বলেন না, আমি নবী আলীর আলী হইল আমার। আমি আর আপনি যদি হইয়া থাকি তাইলে আপনি কেন বাধা দিচ্ছেন এখানে যাইতে? এটা তো আমি বুঝছি নিশ্চয়ই কোনো বড় ধরনের বিপদ।
আমার বিদায় সমস্যার সমাধান করব, আপনি নবীর নেক নজর করবে। এই জন্য আমার নবীকে আমি কে ভালোবাসি, আমার আপনার ভালোবাসার মধ্যে কি তফাৎ? ভালোবাসার মধ্যে কি তফাৎ? এই বিষয়টা তো একটু পার্থক্য করেন। আল্লাহ আদেশ করছেন মুস্তফ সবাইকে জানাইয়া দেন, আপনি সবাইকে জানাইয়া দেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমাদের মধ্যে যারা আল্লাহকে ভালোবাসিয়াছ। কুনতুম শব্দটা মাঝে তেমরারি অতীতকালীন শব্দ। আল্লাহ শিখিয়ে দিতে হবে যারা আমি আল্লাহকে ভালোবাসিয়াছে তারা যেন আপনার আনুগত্য করে, আপনার গোলামি করে, আপনার দাসত্ব করে, এক কথায় আপনাকে মহাব্বত করে। বলেন না সুবহানাল্লাহ। নবীকে ভালো না বাসে আনুগত্য করতে পারবেন? কথা বলেন। নবীজিকে ভালো না বাসে কি অনুসরণ করতে পারবেন? আল্লাহর অনুসরণ করতে গেলে নবীর অনুসরণ দরকার আসেনি? তখন আল্লাহর অনুসরণ করে আল্লাহরে ভালো না বাসা করতে পারবেন? ভালোবাসা করতে হবে না? তাহলে মূল শব্দ হলো ভালোবাসা। মূল শব্দ কি? ভালোবাসা। এই ভালোবাসাতে বাপের ভালোবাসা দোকান যেত না, ছেলের ভালোবাসা দোকান যেত না, ভাই ভাতিজার ভালোবাসা দোকান যেত না, আত্মীয় স্বজনের ভালোবাসা দোকান যেত না, শিক্ষক বলেন, পীর বলেন, যাই কিছু বলেন, এই ভালোবাসার সঙ্গে তুলনা করতে পারবে না। কথা বলেন। কারণ কি? আল্লাহকে ভালোবাসতে হবে, প্রেমতির প্রেমিসাল হবে। আল্লাহর রাসূলকে ভালোবাসতে হবে, প্রেমতির প্রেমিসাল হবে। আল্লাহ বলেন হাবিব সবাইকে বলে দেন তারা যেন আপনাকে মহব্বত করে। যদি তারা আপনাকে মহব্বত করে, আপনার গোলামি করে, আপনার অনুসরণ করে, আপনার অনুকরণ করে, আপনার আনুগত্য করে, আমি আল্লাহ ওয়াদা দিলাম তাকে আমি ভালোবাসবো, তাকে আমি ভালোবাসবো। এটা কে বলছে? তো আল্লাহ কি মিথ্যা বলতে পারে? মাআযাল্লাহ। আল্লাহ আমাদেরকে বাঁচায়, ঠিক নেই? আল্লাহ নিজে বলছে হাবিব, যে ব্যক্তি আপনাকে মহব্বত করবে, ভালোবাসবে, আপনার গোলামের খাতায় নাম লিখবে, আমি আল্লাহ তাকে ভালোবাসবো। এবং আমাদের দেশে এমন একজন আলেম ভাই বাড়িছে, তিনি নাকি কোরআন শরীফের নবীজিরে ভালোবাসতে মিলে খুঁজে পায় না। আমি বলছি বাবা, তুমি তো কাছের দিক থেকে আমার অনেক দূরীয়, ক্লাসের দিক থেকে এবং ওয়াজের বয়সের দিক থেকেও অনেক দূরীয়। কারণ আমি তো 96 থেকে আলোচনা শুরু করছি, ঠিক কিনা? আর তুমি সবে মাত্র 2017 কি 18 সালে টাইটেল পাস করছো, অথচ আমিও আমার পুস্তক তাহিরি 2005-এ টাইটেল শেষ করছি। তাহলে সে দুনিয়া না? আমি বলবো তুমি যদি খুঁজে না পাও এটা তোমার ব্যর্থতা। আল্লাহ নিজেই বলেছেন তিবিয়ানা লিকুল্লি শাইইন, তিবিয়ানা লিকুল্লি শাইইন। সৃষ্টি জগতের ভিতরে এমন কোন বিষয় নাই যে আমি কোরআনে আলোচনা করি নাই, তোমার দেখার নাই, আমার দেখার নাই, খুঁজে পাই না। কথা বলছি কিনা? সব আলোচনা কোরআন শরীফে আল্লাহ করে দিয়েছেন। আমার খুব বড় হযরত
তোমাকে সাহায্য করবে। সুবহানাল্লাহ বলে না, আল্লাহ রাসূল তোমাকে সাহায্য করবে, চিন্তা করো না। হযরত মাওলানা গেলেন, যাইতে যাইতে ওই নালার কাছে গিয়ে দেখছে প্রচন্ড কাফের বেঈমান বেটা পানি পান করতেছে। মক্কাতুল মুকাররমা থেকে জেদ্দাহ কত দূরে? কথা বলেন, অনেক দূর না? প্লেন থেকে নামার পরে প্রায় 3 ঘন্টা 3.5 ঘন্টা সময় লাগে মক্কায় হেঁটে যাইতে। এরকম বেশ হতে পারে, ঠিক কিনা? এরকম সময় লাগে, কারণ আমি তো হজ করতে গিয়ে সময়টা একটু অনুমান করছি। বন্ধু হযরতে আলী গিয়ে বলতেছে, তুমি এখানে পানি পান করো। ধমক দিয়ে কথা বলছে, পানি পান ছেড়ে দিয়া যখন উঠছে হযরতে আলী তো খাইতে দিয়ে দুধের মানুষ না, অনেক বড়। হযরতে আলীর সামনে যখন দাঁড়াইছে, হযরতে আলী এই মানুষটা কুরাসে পড়ে। কিসে পড়ে? কুরাসে। মতান্তরে কোমর এবং সিনা মাঝামাঝি হযরতে আলী। মত কয়টা? কথা বলে কয়টা? 2টার একটা। আমাকে মানতে হবে। আলী তো দেখে খাইছে, এত মোটা, না জানে কেমন শক্তি। মনে মনে পানি থেকে উঠছে, দাঁড়ায় বলছে, তুমি কে? হযরত আলী বলে, আমি একজন মুসলমান, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন উম্মত। এত জোরে বলেন না সুবহানাল্লাহ। একজন উম্মত। তো তুমি মুসলমান, ভালো কথা। আমি কাফের। আমি কি? আমি দামেস্ক থেকে এখানে আসছি। তুমি আমার দামেস্ক থেকে কথা বললা কেন? পানি পান থেকে তুমি তো বললা কেন? বলতেছে, আপনি এখানে পানি পান করে ফেলতেছে, ওদিকে জমিন নষ্ট হইতেছে। আপনি এখানে আসছেন কেন? তুমি মুসলমানের সঙ্গে কথা বলে আমার লাভ কি? হয়তো বলতে পারি, আচ্ছা তোমার বাড়ি কোথায়? তোমার বাড়ি তো মক্কায়। তো মক্কায় নাকি একজন বীর পুরুষ আছে যার নাম মুহাম্মদ আলী। নাম কি? মুহাম্মদ আলী। তার শরীরে নাকি 1000 মানুষের শক্তি আছে, আমি শুনছি। আমি তাকে হত্যা করতে আসছি। কার সাথে বলতেছে? কথা বলবে কেন? কার সাথে বলতেছে? আলী তখন কোথায়? সামনে। হযরতে আলী কয় মনে মনে, আরে নবীজি তো এই জন্য বাধা দিচ্ছে আমার, শেষ করে দেওয়া লাগবো। সুবহানাল্লাহ বলবেন না? বাবাজিরা আমার, গভীর মনোযোগ শেষ করছি। বাবা, বুঝতে পারছি আপনারা আমার বন্ধুর আলোচনা শোনার জন্য আজকে হয়ে আছেন, শুনবেন, সমস্যা নাই। আমিও কিছুক্ষণ কথা বলে যাচ্ছি, হকটা তো পালন করতে হবে। আমি রমজানে মাহফিলের মধ্যেই না, কারণ রমজান মাস হলো আমি গুনাহগারের পড়াশোনার মাস। কিসের মাস? পড়াশোনার মাস, ইবাদত বন্দেগীর মাস। এই মাসে আমি মাহফিল কোথাও রাখি না, কিন্তু আমার দুস্থের জন্য আমি মাহফিলে রাখছি। আমার দুস্থের জন্য মাহফিল রাখছি। তোমার নাম কি? বলে আমার নাম হচ্ছে নাসতুর। নাসতুর, তুমি শোনো, তুমি কি কোনোদিন হযরত আলীরে দেখছো? তিনি তো অনেক শক্তিশালী, তুমি কি দেখছো? বলতেছে, না না, এই জন্যই তো আমি তোমাকে জিজ্ঞাসা করছি, আলীকে আমি কোন জায়গায় খুঁজে পাবো? হযরত আলী একটা হিকমত লাগাইলেন, কারণ তিনি তো সমস্ত এলেমের শহরের দরজা, ঠিক কিনা বলেন? সে হিকমত বিষয়টা তিনি রাখেন নাই, তিনি আছে। তিনি হিকমত দিয়ে বলছেন, এই বেটা তুমি শুনে নাও, আলীর সঙ্গে কি যুদ্ধ করবা তুমি? আমি একজন সাধারণ মুসলমান, আমার সঙ্গে যুদ্ধ করে দেখো
তুমি আমার সাথে টিকতে পারো কিনা? হাঁটু ধরে কেন সুবহানাল্লাহ, তুমি আমার সাথে টিকতে পারো কিনা? তুমি দেখো। নাস্তুর বলতেছে তোমাকে তো আঘাত করলেই তুমি শেষ হয়ে যাবে। আমি মেয়েও মানুষকে মারতে চাই না, আমি যার জন্য কন্ট্রাক্ট পেয়েছি তাকে হত্যা করব। বলতেছে আমার সঙ্গে যুদ্ধ না করে এখান থেকে তুমি যেতে পারবা না, হয়তো আমাকে মেরে হত্যা করে তোমাকে যেতে হবে, কেননা আমি একজন মুসলমান। আমার নবী বলেছেন আল মুসলিম আখুল মুসলিম, আমার নবী বলছেন একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই। কথা কোন ঠিক কিনা? আমি তোমাকে যেতে দেব। নাস্তুর কি নাসুর বান্দা তুমি, ঠিক আছে, বলো তুমি কেমনে আঘাত গ্রহণ করবা, আমাকে কি করবা? বলতেছে তুমি 3টা আঘাত করবা, আমিও 3টা আঘাত করবো। নাস্তুরকে বেটা আমি আঘাত করব, আবার তুমি আবার পাল্টা আঘাত আমাকে করবো, তুমি বাঁচলেও না। কথা ঠিক কিনা? বলতেছে আমি তো মুসলমান, আমার সাথে আল্লাহ আল্লাহ রসুল আছেন। আর সুবহানাল্লাহ, আমার সাথে আল্লাহ আল্লাহ রসুল আছে। তুমি আগে আঘাত করো, কারণ তুমি তো কাফের বেঈমান, কন্ট্রাক্ট নিয়ে আসছো। বলতেছে না না তুমি আগে করো, তোমার আঘাতের বিষয়টা একটু জেনে নেই, বুঝে নেই। বলতেছে না মুসলমান আগে কোনোদিন বিধর্মীর উপর আঘাত করে না। কথা ঠিক কিনা? মুসলমানকে যখন আঘাত করবে তখন জবাব দেবে আল্লাহ রাসূলের পক্ষ থেকে। আজকে তোমরা যারা ফিলিস্তিনের মুসলমানদের উপরে অত্যাচার জুলুম করছো, কাফের মুশরিকের দল, তোমরা দেখো তাওবার আঘাত করার জন্য মুসলমান প্রস্তুত হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য বলবো বিশ্বের মুসলমান আমরা সবাই এক হওয়া উচিত, দলমত না খুঁজে। কথা ঠিক কিনা? দলমত তালাশ না করে সব মুসলমান একত্রিত হয়ে বিধর্মীদেরকে প্রতিহত করতে হবে, তাইলে বিজয় আসবে। অথবা যেই বাড়াবাড়ি হইতেছে মুসলমানের ভিতরে, খালি বাঘ আর বাঘ, দল আর দল। তো এই দল হবে, এটা আল্লাহ ভবিষ্যৎবাণী করছে কোরআনের মাধ্যমে, রাসূলুল্লাহ হাদিসের মাধ্যমে ভবিষ্যৎবাণী করছে। যেমন ওয়ান্না হাযা সিরাতুন মুস্তাকিম ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা, এই আয়াতের তাফসীর আছে তাফসীরে আহমদ শরীফে। সুবহানাল্লাহ, তাফসীরে আহমদ শরীফে স্পষ্ট আসছে, নবীজি পরিষ্কার হয়ে বর্ণনা করছেন সাতাত্তারিক উম্মতি সালাসুন সাবিউনা মিল্লাতান ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান কুল্লুহুম ফিন্নার। সুবহানাল্লাহ। হাদিস শরীফে আসছে, নবীজি বর্ণনা দিচ্ছেন যে আমার উম্মতের বনি ইসরাঈলের উম্মতের মধ্যে 72 দলে বিভক্ত ছিল। উম্মত মানে মুসলমান, উম্মত মানে কি? উম্মতের ব্যাখ্যায় লিখছে মুহাদ্দিসিনে উম্মাতুন বামানা মুসলিমুন। বলুন না সুবহানাল্লাহ। উম্মত মানে কি? মুসলমান। উম্মত মানে কি? মুসলমান। এই মুসলমানের মধ্যে 72টা দল ছিল বনি ইসরাঈলের ভিতরে। অচিরেই আমাদের মতের মধ্যে 73টা দল হবে, এর মধ্যে একটা দল হবে বেহেশতি আর 72টা দল হবে জাহান্নাম। সাহাবায়ে কেরামরা বলছে হুজুর 72 জন জাহান্নামী হবে কোন দোষে? নবীজি বলছেন নামাজ, রোজা, টুপি, দাড়ি, আতর, জুব্বা, পর্দা, পশিদা, দিলা, কোরক, আবা কাবা সব থাকবে, কোরআন তেলাওয়াত থাকবে, কোরআনের তাফসীর থাকবে, হাদিসের তাফসীর থাকবে, মুহাদ্দিস বলেন, মুফতি বলেন, মুফাসসির বলেন সব থাকবে, কিন্তু থাকবে না ঈমান, হুব্বে রাসূল থাকবে না। কথা দেখছি না? এমন এমন মুহাদ্দিস মুফাসসির নাই? আছে না? নাই? বলছে হুজুর বুঝলাম। কেন? কেননা
আল্লাহ তো নিজেই বলেছেন ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। কোরআন শরীফ আছে না? এই কোরআন শরীফ পড়িরা একদল আলেম সমাজ হবে পথভ্রষ্ট, আরেকদল আলেম সমাজ হবে হেদায়েত প্রাপ্ত। কথা কোন ঠিক কিনা? তো আল্লাহর কথা ঠিক নেই, আল্লাহর কথা তো ঠিক না। তো এই নবীজি যে কোরআন শরীফের ব্যাখ্যা বিশ্লেষণ করতেন হাদিস শরীফের মাধ্যমে, এই হাদিসের দ্বারা বোঝা যায় কি, যারা নবীজির প্রতি মহব্বত জানের চাইতে, মালের চাইতে, পিতামাতার চাইতে, সন্তান সন্ততির চাইতে, সমস্ত মানুষের চাইতে বেশি না রাখবে, সে কোনোদিন ইমানদার থাকতে পারবে না। কারণ আমি আনাস বিন মালিক থেকে হাদিসটা বর্ণনা করছি, সেই বুখারীতে আছে, সেই মুসলিমে আছে। কথা ঠিক কিনা? তো নবীজি ঠিক বলছে কিনা? এখন নবীজি কেউ কেউ বলছে নবীজির সুন্নত পালন করলেই নাকি, নবীজির সুন্নতকে মহব্বত করলে নাকি নবীকে মহব্বত করা হবে। বেটা, নবীজির সুন্নত আমল করলেই তো বলে নবী আমাদের মতো সাধারণ মানুষ, তার ইমানটা তাই গেলে কথা বলছে না। নবীজির সুন্নত পালন করিলেই তো বলে নবীজি কাউবয়, এমন আছে না শব্দ? অথচ আল্লাহ নিজেই বলেছেন লা তাদউ দুআ রাসূলি বাইনাকুম কাদুআয়ে বাদিকুম বাদা, তোমরা এমন শব্দ রাসূলের সামনে ব্যবহার করিও না যেগুলি ব্যবহার করা বিলকুল হারাম। কথা কোন ঠিক কিনা? আর যখন ঠিক কিনা, এই শব্দ রাসূলুল্লাহর সামনে ব্যবহার করা চলে না, তাইলে আর ইমানদার থাকে না। হযরত আলী বলছে ঠিক আছে তুমি আগে আঘাত করো। এবার হযরত আলী আঘাত, হযরত আলীকে ওই নাস্তুর মানুষটা যখন একটা আঘাত করছে কাদের উপরে, কিসের উপরে? জোরে বলেন না কেন কিসের উপরে? হযরত আলীর কাদের উপরে যখন আঘাত করছে, হযরত আলী হাঁটু পর্যন্ত মাটির নিচে দেবে গেছে, শরীরের জর্রা পরিমাণ কোনো ক্ষতি হয় নাই। নাস্তুর আশ্চর্য হয়ে গেল, আমি আজ পর্যন্ত যত মানুষকে আমি হাত দ্বারা আঘাত করছি, মানুষটা টুকরা টুকরা হয়ে গেছে, তলোয়ার লাগে নাই। এটা কোন মানুষের? মুসলমান। মুসলমানের উপরে আঘাত করলাম, সে তো মারা, তার যাওয়া দূরের কথা, কিছুই তো হয় নাই, মাটির নিচে না দেবে গেছে। মাটির নিচ থেকে উঠে গেলেন, ওইটা বলছে নাস্তুর বেটা তুমি এখন আমার একটা আঘাত সহ্য করো। যেই মাত্র হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আঘাত না করে তাকে এইভাবে ধরে যখন একটা ধাক্কা দিতে 15 হাত পিছনে গিয়া নাস্তুর মানুষটা পড়ে গেছে। কত হাত দূরে? আজ যারা বলেন কত হাত দূরে? মুসলমানের শক্তি আছে না নাই? এই মুসলমানের শক্তি কে দিছে? এবার নাস্তুর মানুষটা মনে মনে চিন্তা করলো, আরো বাবির হাতে কত জায়গায় আমি যুদ্ধ করছি, কেউ আমাকে নড়াইতে পারে নাই। এত ছোট একটা মানুষ আমাকে ধাক্কা দিয়া অনেক দূরে ফেলে দিল। মুসলমানের তো শক্তি আছে, মানুষের ভাগ্যে মুসলমানের তো শক্তি আছে। এবার উঠছে, ওটার পরে নাস্তুর বলতেছে আমার দ্বিতীয় আঘাত সহ্য করো। আমার যখন হযরত আলীর কাঁধের উপরে এইভাবে যখন আঘাত করছে, আঘাত করার পর হযরত মাওলা আলী কোমর পর্যন্ত দেবে যায়। কতটুকু পর্যন্ত? এরপরও নাস্তুর দেখতেছে কিছুই হয়েছে না মানুষটা। নাস্তুর চিন্তা করলো, এ বেটা মুসলমান, তুমি সাধারণ মুসলমানের শরীরে যে এত শক্তি থাকে, এত ক্ষমতা থাকে, আলীর জাতি কেমন আছে?
যতটা করতেছে আসলে এটা আন্দাজ করতে পারতো। এবার কিছু হচ্ছে না, মুসলমান থেকে মুসলমানদের দিকে হটানো সম্ভবপর হবে না। এবার আলী মোড়ামুড়ি দিয়ে মাটিগুলো সরাইয়া উঠছে। ওঠার পরে যখন বলছে নাস্তুর আমি উঠে গেলাম, আমি মুসলমান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন উম্মত। এখন আমি তোমাকে দ্বিতীয় আঘাত করবে, তুমি গ্রহণ করো। যেই মাত্র দ্বিতীয় আঘাত করছে রে বাবা, ও আমার বাবা, এই নাস্তুর মানুষটার শরীরটা 18টা টুকরা হয়ে যায়। কয়টা টুকরা? হাত একদিকে, পা আরেক দিকে, বডিটা বিভিন্ন টুকরা হয়ে বিভিন্ন দিকে, মাথাটা এখান থেকে আলাদা হয়ে অন্যদিকে। মাথাটা কথা বলতেছে। মুসলমান তো তুমি সাধারণ বলছো, আসলে তুমি বলো কে তুমি? তুমি কে? আমার মতো একজন মানুষ নাস্তুরকে কেউ পরাজিত করতে পারে নাই, তুমি আমাকে টুকরা করে ফেলেছ। কে তুমি? হযরত আলী বলে, এই নাস্তুর, তুমি যে আলীকে হত্যা করার জন্য আসছো, আজকে এই সেই আলী তোমার সঙ্গে যুদ্ধ করছে। এই আলী তোমার সঙ্গে যুদ্ধ করছে, অথচ হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের পরিবেশটা দেখতেছেন। আমি কথা বলছিলাম হুজুর আলী না, তৃতীয় আঘাতটা হয়ে গেছে। দ্বিতীয় আঘাত যখন দিলেন, তখন ওই নাস্তুর মানুষটা কি করছে, এখান থেকে 15 হাতের পরিবর্তে আরো 2 হাত পিছনে পড়ছে। কয় হাত? 17 হাত। এবার নাস্তুর মানুষটা যখন তৃতীয় আঘাতটা করবে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অন্তরে অন্তরে চোখ মুবারক বন্ধ করে আমার নবীকে ডাক দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া শুনেছি হাদিসে দেখিলে তোমাকে, শুনেছি হাদিসে দেখিলে আপনাকে, জীবনের গুনাহ করিয়া পরে দিলেন গো দেখা দয়া করিয়া, দিলেন গো দেখা দয়া করিয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, আমারি মরণের নিদান কালে তাকিবেন নবী গো আমার শিয়রে, দেখিব আপনাকে নয়ন ভরিয়া, দেখিব আপনাকে নয়ন ভরিয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। মুনকার নকির আসিয়া সওয়াল করবেন বসায়া, দিবেন নবী গো পরদা উঠায়া, করিব সালাম কদম চুমিয়া, করিব সালাম কদম চুমিয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। মুহাব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ করে বলেন ইয়া ওয়ালি আল্লাহ। মন দিয়ে বসে যান। এবার এই নাস্তুর যখন তৃতীয় আঘাতটা করার সময়
নবীজি হযরত আলী কাকে স্মরণ করছে? যেরকম না কেন কাকে? এখন আপনি কি নবীজির হযরত আলী স্মরণ করছেন, শেরেক ফতোয়া দিতে পারবেন নি? কথা বলেন, পারলে দেন। আল্লাহ তারা কাউকে ডাকলে যদি শেরেক হয়ে যায়, হযরত আলী উপরে একটা ফতোয়া দেন না, কি বলেন? দেওয়া যাবে? হযরত আলীকে ফতোয়া দিয়ে ইমান থাকবে? হযরত আলীর ব্যাপারে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, গোটা এলাকাকে আল্লাহর নবীর পরে, তারপরে আল্লাহর নবীর পরে গোটা এলাকাকে যদি 10 ভাগ করা হয়, পুরা 9 ভাগ এলেম হযরত আলীকে দেওয়া হয়েছে, আর 1 ভাগ এলেম সমস্ত সৃষ্টি জগতের মানুষকে দেওয়া হয়েছে। 1 ভাগ এলেম দিয়ে কত কুহুরি করতেছে, কথা বলা। 1 ভাগ এলেম দিয়ে কত পদভ্রষ্টতার কথা বলতেছি। সত্য মিথ্যা, কোরআনের অপেক্ষা, হাদিসের অপেক্ষা, এলমের তাসাউফ, ফাতাহা, বালাগাতের কবর অপব্যাখ্যা করছে কি চলছে, ঠিক কিনা? এত কিছু করতেছি 1 ভাগ এলেমের কিছু অংশ দিয়ে, অথচ 9 ভাগ এলেম পাওয়ার পরও হযরত আলী কোনদিন নবীজির বিরুদ্ধে কোনো কথা বলে না। যেই কথা বললে নবী আঘাত পাবে, কষ্ট পাবে, আল্লাহ কষ্ট পাবে, সেই কথা তিনি বলেন না। তিনি সর্বদা তিনি আল্লাহ রাসূলকে স্মরণ করছে। নাস্তুর মানুষটা যখন তিনাকে পুরাপুরি ধ্বংস করার জন্য যখন মাথার উপরে আঘাত করতে চাইছে, কুশের উপরে, মাথার উপরে মানুষের দুর্বল জায়গা কিন্তু মাথা, এটা কথা মনে রাখবেন। 2টা জায়গা মানুষের দুর্বল, একটা হচ্ছে হাঁটুর নিচে, যদি আপনি আঘাত করে তাকে ফেলে দিতে পারেন সে দুর্বল। আরেকটা হচ্ছে তার মাথা, মাথায় আঘাত করে যদি তাকে ফেলে দিতে পারেন তাইলে সে শেষ, ঠিক কিনা বলেন? এই 2টা জায়গা মানুষের দুর্বল জায়গা। হযরত আলীকে চাইছিল মাথায় আঘাত করে নাস্তুর বেঈমান কাফের ধ্বংস করার জন্য। যেই মাত্র আঘাত করছে, এই আঘাত কমসে কম হযরত আলীর মাথার উপরে, আধা হাত উপরে একেবারে স্থির হয়ে আছে, এর নিচের দিকে আসে না। হযরত আলী চোখ মোবারক বন্ধ করে রাখছে, খুলে না। অনেকক্ষণ পরে দেখছে যে আঘাত করতেছে। নাস্তুর বলতেছে, কি ব্যাপার? এই নবীর উম্মত মুসলমান, তোমার এত বড় আঘাত করলাম, তোমার ক্ষতি হচ্ছে না কেন? তোমার শরীরে লাগছে না কেন? তোমার মাথায় লাগছে না কেন? হযরত আলী চোখ খুললেন, খুললেও উপরের দিকে তাকাইয়া দেখতেছে এই আঘাতটা ফিরানোর জন্য 5টা আঙ্গুল দেখা যায়। কয়টা আঙ্গুল? আপনি জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? কয়টা আঙ্গুল? 5টা আঙ্গুল দেখা যাচ্ছে। হযরত আলী চোখের পানি ছেড়ে দিতে শুরু করলো। আমি যারে তালাশ করি তাকে আমি খুঁজে পাই, ঠিক নেই? আমি আলী যারে খুঁজি তাকে আমি যেখানে খুশি সেখানে খুঁজে পাই। এই ক্ষমতা কাকে দিয়েছেন বলেন? এত জোরে বলেন না কে দিয়েছেন? আপনাকে যদি আল্লাহ ক্ষমতাবান বানান, আল্লাহ যদি আপনাকে ক্ষমতাবান বানান, আমার কোনো হিংসা আছে? আপনি ক্ষমতাশীল হয়ে যান, আমি চাই আপনি আল্লাহর বন্ধু হয়ে মাটিকে স্বর্ণ বানায় ফেলে, এতে আমার কোনো হিংসা নাই, ঠিক কিনা? কারণটা কি? কারণ আপনাকে আল্লাহ পছন্দ করতে বানাইছে। এমনকি স্টেজ যাইব নাকি খানা খাইব? তাহিরি সাহেবের আগমন, তাহিরি সাহেবের আগমন, তাহিরি সাহেবের আগমন। আপনি
তিনি করে আসতে